পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা এলাকার ঘটনায় অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত গোপখাঞ্জি এলাকার বাসিন্দা ক্ষুদিরাম দাসের সঙ্গে 2009 সালে বিয়ে হয় সবিতা দাসের। বিয়ের কিছুদিন পর থেকেই পণের দাবিতে এবং আরো নানান ছোটখাটো অজুহাতে গৃহবধূ সবিতার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি। অত্যাচারের মাত্রা উত্তরোত্তর বাড়তেই থাকে। অভিযোগ, সবিতার 2 সন্তানের সামনে স্বামী এবং শ্বশুর শাশুড়ি মিলে সবিতার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। দগ্ধ অবস্থায় অবশেষে প্রাণ হারান নিরীহ ওই গৃহবধূ সবিতার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। তদন্তের ভার নেন কাটোয়া থানার তদানীন্তন সাব ইন্সপেক্টর প্রকাশ অঙ্কুরিয়া, যিনি অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেন এবং অতি দ্রুততার সাথে নিরলস পরিশ্রমে তৈরি করেন তথ্য প্রমাণ সম্বলিত চার্জশিট। বিচার পর্বে সবিতার নাবালিকা কন্যা সন্তান প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী দেয়। সম্প্রতি ওই মামলার রায় বেরোয়। বিচার পর্ব চলাকালীনই মারা গিয়েছিলেন সবিতার শ্বশুর, তাই বাকি 2 জন স্বামী এবং শাশুড়িকে যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত করেন বিচারক। জীবন্ত একটি প্রাণকে পুড়িয়ে মারার মতো নৃশংস এবং বর্বর অপরাধে অভিযুক্ত অপরাধীদের যথাযোগ্য শাস্তি দিতে সদা তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানুষের পাশে বিশ্বাসী। চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।